কলেজের শিক্ষক কর্মচারী ভাই ওনারা, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সাথে আসা এই তেজগাঁও কলেজের সাবেক নেতৃবৃন্দ রবিন, নাসির, বিমিদুলাল সহ এই এলাকার বিএনপি নেতা সালামত খান সজীব সহ ছাত্রদের সভাপতি সাধারণ সম্পাদক, উপস্থিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনায় আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। তিনি অসুস্থ হলেন কিভাবে এটা আমাদের জানতে হবে। এই ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা তাকে একটি হাস্যকর মামলা দিয়ে 6 বছর সাজা দিয়েছিলেন। তিনি 10 বছর সাজা দিয়েছিলেন, তিনি 6 বছর কারাবরণ করেছেন। মামলাটি কি? মামলাটি 3বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনা প্রধানের স্ত্রী, তিনি 2 কোটি টাকা শেখ হাসিনার বাসায় তিনি চুরি করেছেন। অথচ এই টাকা ব্যাংক থেকে বেগম খালেদা জিয়া উঠাননি। এই টাকা ব্যাংকে আছে, তখনও ছিল, এখনো আছে। এই টাকা বৃদ্ধি হয়ে আজকে 8 কোটি টাকা হয়েছে। তারপরে কিন্তু শেখ হাসিনা তাকে 2 কোটি টাকা আত্মসাতের মামলা বা চুরির মামলায় তাকে 10 বছর সাজা দিয়েছেন। বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে ছিলেন। কারাগারে তিনি কিন্তু সুস্থ গিয়েছেন। কারাগারে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। তিনি কারাগারে অসুস্থ হয়ে গেলেন। বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসকরা চিকিৎসা করলো। তারা বললেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মাটিতে আর কোন চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। শেখ হাসিনা অনুমতি দেননি। বিদেশ থেকে ডাক্তাররা আসলো, সেখানে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা বললেন বাংলাদেশের মাটিতে তার কোন চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। শেখ হাসিনা কিন্তু অনুমতি দেননি। শেখ হাসিনা বলেছেন বেগম খালেদা জিয়া কারাগারে বিনা চিকিৎসায় মারা যাবেন, অথবা মৃত্যুর ভয়ে দেশে শেখ হাসিনার সাথে আপোষ করবেন। কিন্তু না, শেখ হাসিনা যেটা বলেছেন এটা উল্টা হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া কারাগারে জীবিত ছিলেন। বেগম খালেদা জিয়া কারাগার থেকে একটি মেসেজ বাংলাদেশের জনগণকে দিয়েছেন, সেটা হলো বাংলাদেশের প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিস্ট থেকে মুক্ত করতে হবে। সেই মেসেজ নিয়ে আমরা কিন্তু দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি। এই ফ্যাসিস্ট থেকে দেশকে মুক্ত করেছি। এই ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা, তার মন্ত্রীরা, তার এমপিরা, এমনকি জাতীয় মসজিদের ক্ষতির পর্যন্ত চোরের মতো এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। সবাই তো ভাইরা, এই ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যারা রাজনৈতিক কর্মী জেলে ছিলাম, আমরা জেল থেকে মুক্তি লাভ করেছি। আমাদের নেত্রীও বেগম খালেদা জিয়া জেলখানা থেকে মুক্তি লাভ করেছেন। তিনি মুক্তি লাভ করে তিনি দেশের বাইরে গিয়েছেন উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তিনি সুস্থ হননি। এই যে 6টি বছর তার কোনো চিকিৎসা করা হলো না, বিনা চিকিৎসায় তাকে রাখা হলো। তাকে এই 6টি বছর মেরে ফেলার জন্য শ্রমবর্জন করা হয়েছে। এই কারণে কিন্তু বেগম জিয়ার দেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে গেছে। বেগম জিয়া কিন্তু বিদেশের মাটিতে গিয়ে আর সুস্থ হননি, তিনি ফিরে এসেছেন দেশে। গত মাসে 23 তারিখে তিনি আবার অসুস্থ হয়ে তিনি কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা একদম খারাপের দিকে চলে গেল। বাংলাদেশের চিকিৎসকরা বললেন তাদের চিকিৎসা শাস্ত্রে আর কোন চিকিৎসা নেই, এবং খালেদা জিয়াকে একমাত্র আল্লাহ পাকই সুস্থ করতে পারেন। এবার আল্লাহ পাকের সিদ্ধান্ত। বাংলাদেশে এমন কোন গ্রাম নেই, এমন কোন এলাকা নেই যে কোনো মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়নি। প্রতিটি মসজিদে, মাদ্রাসায় খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়েছে, খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক যেন সুস্থ করে দেন। এমন বিভিন্ন ধর্মের মানুষের কিন্তু গাড়ির উপাসনা হলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন। এর একটি মাত্র কারণ, বেগম খালেদা জিয়া যখন 3বার প্রধানমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়া আমলে সর্বস্তরের জনগণ, বিভিন্ন ধর্মের মানুষ এবং মানুষ কিন্তু ভালো ছিলেন, সাবেক ছিলেন, নিরাপদে ছিলেন। বেগম খালেদা জিয়ার
অসুস্থ হওয়ার পর আমরা দেখেছি বাংলাদেশের আলেম সমাজ মন করে দোয়া করছেন আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন। তাই কি কারণ হলো বেগম খালেদা জিয়া আলেমকে ভালোবাসতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশে ইসলামী উম্মার নেত্রী ছিলেন, ইসলামী উম্মার জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রসারের জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশে কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশে ইসলামী জাগরণের জন্য কাজ করেছেন। আপনারা দেখেছেন বাংলাদেশে আলেমরা যখন শাপলা চত্বরে তাদের দাবি নিয়ে সমাবেশ করেছিল, সেই সমাবেশে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষকে এই শাপলা চত্বরে গিয়ে আলেমদের পাশে দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। আমাদের সেই নেত্রী আজকে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তা মন খুলে দেওয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে দেন, উনি যে মানুষের সেবা করতে পারেন। সবাই ভাইরা, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই ফ্যাসিস্ট থেকে দেশকে জাতীয় মুক্ত করার জন্য। আজকে দেশ এবং জাতি ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছে, একটি নতুন কেয়ারটেকার সরকার গঠিত হয়েছে। যে সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা ওয়াদা করেছেন। আমরা বিশ্বাস করি সেই নির্বাচন বাংলা মাটিতে হবে, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে ভোট দিবে তাদের পছন্দের প্রার্থীকে। আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল সেই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে। কেন বানচাল করতে চায়? সেটি হলো তারা ভাবছে সেই নির্বাচন হলে তাদের কোনো লাভ হবে না। আজকে একটি অনির্বাচিত সরকার আছে, তারা এই অনির্বাচিত সরকারের জন্য তারা আমার যারা ভালো আছে, তারা মন চাচ্ছেন বাংলাদেশের 1 নম্বর ভূমিদস্যু বসুন্ধরার মালিকের বাসায় হেলিকপ্টারে যান, হেলিকপ্টারে চড়ে ঘন্টার পর গোপন মিটিং করেন, হাজার হাজার কোটি টাকা নেন। যে ভূমিদস্যু 5ই আগস্টের 5 দিন আগে বলেছিল শেখ হাসিনা মাটির নিচে থাকে, তারপরে তার পক্ষে থাকবে, লাগলে 2-4-5 হাজার লোক সে মেরে ফেলবে। আর একটি দলের আমির হেলিকপ্টারে করে সেই বসুন্ধরা মালিকের বাসায় গিয়ে 5ই আগস্টের পরে তারা গোপন মিটিং করেন। বা কিসের গোপন মিটিং করেন? সেটাকে শিক্ষিত ভূমি এসে বাংলাদেশের সাধারণ মানুষের ভূমিকা দখল করে নিচ্ছে এই বসুন্ধরা। সেই বসুন্ধরা মালিকের সাথে আপনার কিসের মিটিং? আপনি তো জাতির কাছে প্রকাশ করলেন না, বড় বড় কথা বলেন। 5ই আগস্টের পরে এই দলটি 5টি ব্যাংক দখল করে নিয়েছে, কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে নিয়েছে। কারণ তারা আজকে অনির্বাচিত সরকার, যদি নির্বাচিত সরকার হতো তাহলে কিন্তু এগুলো তারা পারত না। তারা যদি কর্মকাণ্ড করছে শুধু নির্বাচিত সরকার নাই বলে, তারা বলতে পারছে, করতে পারছে। তারা মন্দিরে গিয়ে মাথা টুপি করে তারা আমাদের ইসলামের ধর্মের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। যদি নির্বাচিত সরকার থাকতেন তাহলে কিন্তু পারতেন না, তারপর দিয়ে তাকে বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকে দেওয়া হতো। আপনারা মন্দিরে যান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মন্দিরে যে আপনারা রোজার পূজাকে এক করে দেবেন, বলবেন রোজার পূজা একই জিনিস, এটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা কখনো মানতে পারে না। তারা এখন বলতে পারছেন দেশে এখন নির্বাচিত সরকার নেই, এই কারণে তারা বলতে পারছেন। তারা কোরআনের মধ্যে কথা বলেন, তারা বলেন কোরআনে 53 ভুল আছে। কেন? আজকে নির্বাচিত সরকার নেই, এই কারণে এইসব কথা বলতে পারছেন। এবার তারা নির্বাচিত সরকার চাচ্ছেন না, তাদের যা খুশি তারা করতে পারছেন। আজকে তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলছেন। তারা পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে খুশি করে ক্ষমা দিয়ে দিতে চায়। আমরা বলে আপনারা মন্দিরে যান, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা মন্দিরে গীতা পাঠ করছেন তুমি বাসায় গিয়ে, আমাদের কোনো আপত্তি নেই। কেন প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলেন, কেন পবিত্র রমজানের বিরুদ্ধে কথা বলেন, কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলেন, কেন আমাদের নামাজের আযান সেই আযানের সাথে ভিন্ন ভাবে উলুধ্বনির সাথে মিলিয়ে দিচ্ছেন। সেখানে আমাদের প্রশ্ন, তারা এগুলো বলার সাহস পাচ্ছে না। কারণে এখন নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার হলে যারা আমাদের এই ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, নবীদের বিরুদ্ধে কথা বলেছে, রমজানের বিরুদ্ধে কথা বলেছে, তিনি খাদিজার বিরুদ্ধে কথা বলেছে,
তাদের মধ্যে মামলা নিয়ে তাদেরকে জেলখানা করে রাখা উচিত ছিল। সবাই তো ভাই বোনেরা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের সীমানার মধ্যে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একটি গোলাপ ফুল, গোলাপ ফুলের অনেকগুলো পাপড়ি থাকে, সবগুলো পাপড়ি মিলেই একটি গোলাপ ফুল। আর আমাদের দেশে দেশের সীমানার মধ্যে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন উপজাতির লোক আছে, আমরা সবাই মিলে বাংলাদেশে, আমরা সবাই মিলে একটি গোলাপ ফুল, আমরা সবাই মিলে এদেশকে এগিয়ে নিয়ে যাবো, এদেশকে আমরা অর্থনৈতিক উন্নয়ন করবো, দেশের উন্নয়ন করবো। আমাদের দেশের ভিতরে যারা বিভিন্ন ধর্মের বাইরে আছেন, ধর্ম যার যার নিরাপত্তা দিয়ে সরকার, এটা শহীদ রাষ্ট্রপতি যেমন বলেছিলেন, আমরা কোন ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু আপনারা ধর্মের নামে একটি ভাবে কোন অবসরে যে আপনারা আরেকটি ধর্মকে বিচ্ছিন্ন করবেন, আরেকটি ধর্মকে অবমান করবেন, এটা বাংলাদেশের মানুষ কখনো মানতে পারে না। প্রিয় সাথী বন্ধুরা, আজকে তারা এগুলো কেন করতে জানেন? তারা এগুলো করছে, তারা মুখে বলে ইসলাম, কর্মকাণ্ড ইসলামকে ধ্বংস করে দিয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে খুশি করে তারা ক্ষমতা দিতে চায়। তারা ক্ষমতা দিতে পারবে না, এই কারণে তারা মনে করছে আমরা এগুলো বলি, যদি একটা দাঙ্গা লেগে যায় তাহলে 8 বছর হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা ধৈর্য ধারণ করতে আমরা অভ্যস্ত, আমরা ধৈর্য ধারণ করছি। আমরা কিন্তু ধৈর্য ধারণ করে গত 16 বছর আমরা তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কিন্তু ঘর থেকে বেরিয়ে যাই নাই। আজকে যারা আপনারা বড় বড় কথা বলছেন, এসব কথাগুলো বলছেন, আপনারা কিন্তু 5ই আগস্টের পূর্বে ঘরতে ছিলেন, কথা বলেন নাই। আমাদের নেতা তারেক রহমান কিন্তু এই 5ই আগস্টের পূর্বেই রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছিলেন, আর আপনারা মুখে তাড়ানে আপনারা চুপচাপ ছিলেন। আজকে এই দলের বিভিন্ন নেতা যে বড় বড় কথা বলছেন, তারা কিন্তু 5ই আগস্ট এদেশের পতাকা চাইনি, এদেশের মানচিত্র চাইনি। বাংলাদেশের মানুষ, যুব সমাজ, ছাত্র সমাজ, বিশেষ করে তরুণ সমাজ সেই দলটিকে কখনো ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না। আজকে বাংলাদেশের মাটিতে যে দেশটিতে 94% মানুষ মুসলমান, সেই দেশটিতে বসে আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলবেন, প্রিয় নবীর প্রধান স্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন, পবিত্র রমজানের বিরুদ্ধে কথা বলবেন, পবিত্র আমাদের দক্ষিণের আজান, আমাদের আজানের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, কোরআন নাকি 53 জায়গায় ভুল আছে। আর এক ব্যক্তি তো নেই আমাদের দেশে, উন্নত বিশ্বে, আমেরিকা এবং ইউরোপে যারা এই কোরআন নিয়ে চর্চা করছেন, যারা এই কোরআন নিয়ে গবেষণা করছেন, তারা কিন্তু মুসলমান হয়ে যাচ্ছেন, কারণ কোরআন ছাড়া পৃথিবীতে কিছুই নেই। আর এই ভণ্ডরা বলেন কোরআন হলে সমান দলে থাকি, আমরা শুধু শুধু কোরআন গ্রহণ করি, করেছে যে দলটি পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর সাথে থাকে আমাদের সাধারণ ভাই বোনদের ইজ্জত নষ্ট করেছে, তারা আজকে আপনাকে মায়া কান্না করছে। মনে রাখবেন, সুযোগ পেলে 71 যা করেছে এখন কিন্তু 1000 গুণ বেশি করবে, এখন শুধু ভোট পর্যায়গুলো করছে। তাই সাধারণ ভাইদের মধ্যে আমার আহ্বান থাকবে, এই স্বাধীনতার বিরুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধের সময় আপনাদের বাড়িতে যারা দখল করেছে, আপনাদের ভাইদেরকে হত্যা করেছে, আপনাদের বোনদেরকে যারা ইজ্জত নষ্ট করেছে, সেই দলটি কখনো আপনাদের বন্ধু হতে পারে না, কখনো আপনাদের বন্ধু হতে পারে না, তাদেরকে ভোট দেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য বিরোধী করবো না, আমি বলতে চাই আজকে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ধানের শীষে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি এই বৃহত্তর তেজগাঁর সন্তান, এই বৃহত্তর তেজগাঁ আমি বড় হয়েছি। আজকে এটা শ্রীমঙ্গলনগর থানা, কিন্তু এক সময় কিন্তু এটা তেজগাঁও থানা ছিল, একটা একটি ওয়ার্ড ছিল। আমি সেই বৃহত্তর তেজগাঁ থানায় এক সময় ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, প্রায় 9 বছর। আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি এই এলাকায়। আমি যখন এলাকায় আন্দোলন সংগ্রাম করেছি, আজকে তো অনেক নেতা বুঝিয়েছেন, তারা কিন্তু তখন এই বিএনপি করেন নাই, হয়তো অন্য দল করেছেন। আমার সাথে বিএনপি দল করেছেন আমার পাশে বসা সালামুল খান সজীব, তার পিতা আহমদ খান এই ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন, আরেক সভাপতি সেক্রেটারি ছিলেন আমাদের ইন্ডিয়া রোডে আপনার যারা পুরান দেখেছেন হক সার্ভিসে, হক সার্ভিসের মালিক হক ভাই ছিল এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আমরা দেখে রাজনীতি করেছেন তেজগাঁও বোর্ড স্কুলের সাবেক শিক্ষক যিনি ইন্তেকাল করেছেন,
অজিত মাস্টার ছিলেন সভাপতি, আর ইন্ডা রোডের ওয়াই খান তিনি ইন্তেকাল করেছেন, তিনি ছিলেন সাধারণ সম্পাদক। আমি তাদের সাথে রাজনীতি করেছি, চেয়ারম্যান এখানে আছেন, চেয়ারম্যানের সাথে রাজনীতি করেছি। এমনিরা বলতে চাই আমরা একসাথে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আর আজকে যারা অনেক নেতা হচ্ছেন, অনেকে কিন্তু কেউ বিভিন্ন নেতার নামে স্লোগান দিয়েছেন, আর আমরা স্লোগান দিয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে। আমরা স্লোগান দিয়েছেন বেগম খালেদা জিয়ার নামে, অন্য কারো নামে আমাদের জীবনে কোনো মুখ দিয়ে কোনো স্লোগান আসেনি। আজকে যারা বিভিন্ন নামে মুখ দিয়ে বিভিন্ন নামে নেতার নামে স্লোগান দিয়েছেন, আজকে তারা খুব বড় বড় কথা বলেন। আজকে আমরা বলতে চাই সম্মানিত এই এলাকার কেন্দ্রীয় কলেজের শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আমরা এই দেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার আদর্শে, তারেক রহমানের আদর্শে আমরা এই দেশকে ঢাকা বড় এলাকায় আমরা করতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই আগামী নির্বাচনে আমি এই পেশদার সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে আমি আগামী নির্বাচনে আমাকে ধারে শিখে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার, আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন। আমাকে যেন আল্লাহ পাক কবুল করেন। সাধু বন্ধুরা, পরিষ্কার ভাষা বলতে চাই, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই দীর্ঘ 16 বছর এই এলাকার যে মেন সমস্যাগুলো ছিল, মাদকের সমস্যা, আমরা কিন্তু এই এলাকায় মাদক বলতে কোনো অস্তিত্ব রাখবো না। কেউ মনে মনে অনেক আশা করতে পারেন বিএনপি ক্ষমতা আসে, বিএনপির নাম বেঁচে বিভিন্ন ব্যবসা, বিভিন্ন উপকর্ম, বিভিন্ন চাঁদাবাজি করার সুযোগ পেয়ে যাব। আমি পরিষ্কার ভাষায় সে সকল বন্ধুদের ভাইদের উদ্দেশ্যে বলে যাই, এইসব আশা বাদ দিয়ে সোজা ভাষায় চলুন। এসব কোন অপকর্ম বিএনপির নামে কারো নামে করার কোন সুযোগ ইনশাল্লাহ আগামীতে থাকবে না। বিএনপি যদি ক্ষমতায় আসে, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন। সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন তেজগাঁও কলেজে একটি কিন্তু সন্ত্রাসের রাজত্ব কলেজে এবং হোস্টেলে ছিল। আমরা পরিষ্কার বলতে চাই, এটা একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর মতো চলবে, ছাত্ররা হলে থাকবে, হল প্রবেশটা হলে থাকবে। এখানে কোন সন্ত্রাস, কোন জিউনিয়াম সহ কোনো কিছু চলবে না। এখানে শুধু শিক্ষার কার্যক্রম চলবে। সেই প্রত্যয় ব্যক্ত করে আগামীতে আবার আপনার সাথে দেখা হবে। সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের